সকালবেলায় ঘুম থেকে উঠে বারান্দায় বসে বসে দোলনাতে দুলতে দুলতে খেয়ে নিচ্ছি একটু গরম জল। আর সকালবেলায় এখানটায় বসে থাকতে এত ভালো লাগে না, যদিও আজকে রবিবার ছুটির দিন, এত সকালেও উঠিনি। ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 7টা, সাড়ে 7টার মতো বেজে গেছিলো। তো তারপরে আমি উঠে ফ্রেশ হয়ে বিছানাপত্র গুছিয়ে নিয়েছি ছোটো ঘরটার। বড় ঘরটার এখনও গোছানো হয়নি, কারণ মেয়ে ঘুমোচ্ছিল। তো আমি ফ্রেশ হলাম, তারপরে গরম জলটা করে এখানে বসে জলটা খাচ্ছিলাম, তা করতে মেয়েও উঠে গেল। তো আমি যেখানে বসবো মেয়েও তো সরাসরি এসে সেখানেই চলে আসবে। তো ও এসে বাইরে দেখো একটু সোয়েটারটা পরে নিচ্ছে, কারণ ঘরে ঠান্ডা না লাগলেও বাইরে কিন্তু হালকা হালকা ঠান্ডা লাগে। আর এই ঠান্ডাটাকে যদি অ্যাভয়েড করি তো এই ঠান্ডা একটু একটু করে লাগতে লাগতে না আবার ঠান্ডা লেগে যাবে। তো আমি উঠলাম, তারপরে মেয়েকে বসতে হবে। তো ও একটু বসে দুলে নিচ্ছে, আমার তো এদিকে ঘরের মোটামুটি ঝাড়টার দেওয়া হয়ে গেছে। তো চলে গেলাম এবার বাসি বিছানাটা তুলতে। মেয়ে যখন ঘুম থেকে উঠেই পড়েছে, আর বিছানাটা ফেলে রাখি কেন? তো সেই কারণেই ভাবলাম বিছানাগুলো সমস্ত তুলে এই ঘরটা পরিষ্কার করে নিই। আর ছোটো ঘরটা তো পরিষ্কার করাই হয়ে গেছে, বাকি ছিল এই ঘরটায়। তো সমস্ত কিছু তুলে নিয়ে গুছিয়ে রাখবো। আর এই ব্ল্যাঙ্কেটগুলো এখনও গায়ে ঢাকা দিতে লাগছে, কারণ রাতের দিকে কিন্তু হালকা শীত লাগে, আমার তো লাগে। আর দুদিন থেকে হলেও ঠান্ডা পড়েছে, তো সেই কারণে একটু লাগছে। আর আজকে আবার ঘরে একটু কারেন্টের কাজ করাতে আসবে, তো সেই কারণে আমি তাড়াতাড়ি করছি। এই সময়টা চলেও এসেছে, যদিও বাইরে কাজ চলছে। তো আমি ব্রেকফাস্ট বানাবো, আজকে না প্রচুর কাজ আছে। তো ভাবলাম এই দিকটা আগে করে চলে যাই, নাহলে কিন্তু এদিকটা পড়ে থেকে গেলে না আমি আর সময় পাবো না। যেহেতু ব্রেকফাস্ট বানাতে হবে, এখন চা করব, চাও এখনও খাওয়া হয়নি, তো অনেকটাই কাজ, আবার দুপুরের রান্না। আর একা হাতে এত কাজ সামলানো মানে তো বুঝতেই পারছো, প্রচুর কাজ। রান্নাঘরে কাপ নেই, তো এখান থেকে কাপ নিয়ে যেতে হবে। রান্নাঘরে এত কাপ, তো মানে এখানে প্রচুর কাপ থাকে, তো এত কাপ আমি রান্নাঘরে একসাথে রাখি না, তো এখানেই রেখে দিই। এইটা হচ্ছে আমার ডাইনিংয়ের সেলফ, এখানে সব সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রেখে দিই। আর রান্নাঘরে যেহেতু এখন ক্যাবিনেট করা নেই, তো সেই কারণে এখানে রাখতে হয়। তো দেখো ওপরেও দেখো সব প্লাস্টিকে ভরা আছে, কেন বলো তো? ওখানে সব প্লেট, ফাইবারের প্লেট, কাপ সেট, গ্লাস সব আছে, কিন্তু প্লাস্টিকে রেখেছি কারণ প্রচণ্ড পরিমাণে ধুলো পড়ে। এত ধুলো পড়ে যে ওইগুলো মুছতে মুছতে আমার একটা এক্সট্রা খাটনি হয়ে যায়। আর এই যেখানে বসে দিয়েছি চা, চায়ের জলটা ফুটছে। পড়িস না, পড়িস না, পড়িস না। চলো তার আগে জানলাটা খুলি রান্নাঘরে। এই জানলাটা খুললে না দেখো কি সুন্দর আলো। যদিও এদিকে একটু গাছপালা থাকলে বেশি ভালো লাগতো, কারণ গাছপালা নেই, চারিধারেই বাড়ি। আজকে একদম সমান সমান হয়েছে চা। আজকে একদম ঠিকঠাক চা হয়েছে। সেদিনকার এই কাপ দুটোতে দিয়েছিলাম, একদম ভর্তি হয়ে গেছিলো চা। আর একদম ভর্তি চা না খেতে অনেকক্ষণ সময় লেগে যায়। একটুখানি বসে ভালোভাবে চিল করে চাটা না খেলে না রিল্যাক্স করে ঠিক পোষায় না তাড়াহুড়োর মধ্যে। কিন্তু আজকে সকালে একটু দিলাম, সকাল সকালে একটু লাল চা আদা দিয়ে ভালোই লাগে খেতে, তো সেই কারণে একটু ভর্তি করে দিলাম। চিনি দেওয়া আছে তলে, চিনিটা আমি কোনো চা করার সময় চিনিটা দিই না, চিনিটা আমি সবসময় পরে অ্যাড করি। তো এই যে এখন গুলিয়ে নেবো চিনিগুলো। চা তো খাওয়া হয়ে গেল, এবার চায়ের বাসনগুলোও আমি ধুয়ে নেব। তো সারাদিনের এই একটার পর একটা যে কাজ করতে হয়, আর এইগুলো কাজ করতে করতে আগে আমি খুব ক্লান্ত হয়ে পড়তাম। মেয়ে যখন ছোট ছিল, তো মেয়েরও প্রচুর, একটা বাচ্চার প্রচুর কাজ থাকে, প্লাস সংসারের কাজ থাকে। তারপর আমি যখন আস্তে আস্তে সকালবেলায় ঘুম থেকে ওঠা অভ্যেস করলাম, আর এখন তো মেয়েরও স্কুল ছুটি, মানে স্কুল ছুটি নয় সরি, স্কুলে ভর্তি হয়ে গেছে। তো
তো সেই কারণে আমাকে সকালে ঘুম থেকে উঠতেই হয়। আর এই ভোরবেলায় ঘুম থেকে ওঠা অভ্যেস করলে না নিজের জীবনের অনেক পরিবর্তন করা যায়। আমি তো নিজের জন্য অনেকটা সময় পাই সকালে ঘুম থেকে উঠলে পরে, আর সংসারের জন্য ধীর স্থিরভাবে কাজ করতে পারি। তো আজকে ব্রেকফাস্টে হাজব্যান্ড খাবে বলেছিল পরোটা, কিন্তু মেয়ে আমার ভালোবাসে আবার লুচি খেতে, তো সেই কারণেই বললো ও লুচির আবদার করেছে। তো সেই কারণে সবারই জন্য একই ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি। আর আজকে যেহেতু রবিবার ছুটির দিন, তো ভাবলাম একটু ভালো ব্রেকফাস্টই করা যায়। অন্যান্য দিন প্রত্যেক দিন সোম থেকে শুক্রবার মেয়ের স্কুল থাকে, তো কোনো রকমে ওই নাকে মুখে দুটো গুজে চলে যেতে হয় মেয়েকে আনতে, সারাদিন সকালের ব্রেকফাস্টটা অন্তত ভালো মতো হয় না। তো আজকে রবিবার বলে মেয়ের আবদারটা রাখলাম। আর দেখো আমার প্রত্যেকটা লুচি কিন্তু গোল বলের মতো ফুলছে। লুচি যদি না ফোলে তাহলে কিন্তু মনটা আমার ভীষণ খারাপ হয়ে যায়। দেখো আর ফুললে কত ভালো লাগে না দেখতে। আর এগুলো একটু বড় বড় বেলেছি তো দেখতে আরও ভালো লাগছে। তো চলো আজকে হচ্ছে মেয়ের পছন্দের একদম ব্রেকফাস্ট লুচি আর ঘুগনি। যদিও মেয়ে ঘুগনিটা খায় না, শুধু শুকনো মুখেই খেয়ে বেড়াবে লুচি। তো ওদের সবাইকে খাইয়ে দাইয়ে মেয়েকেও খাইয়ে দিয়েছি। তারপর হাতে একটু সময় ছিল, তো আমি এখন খাবারটা নিয়ে বসলাম, ধীরে ধীরে খাচ্ছি। আর এখানে দেখো মেয়েকে পড়াতে বসেছি, তো মেয়েকেও পড়িয়ে নিচ্ছি। কি হয়েছে, পড়া হয়ে গেছে দিয়ে এখন রান্নাবাতি খেলা হচ্ছে না? পাতা লাগবে আর একটু লাগবে, জবা ফুল নিয়ে আসা। এই যে রান্নাবাতি, রান্নাও সব জোগাড় যন্ত্র হচ্ছে ওর, এখন রান্না হবে। ইস, দুপুরে যদি এই রান্না দিয়ে আমার হয়ে যেত তাহলে কত ভালো হতো। আর বাইরে চলছে একটু ইলেকট্রিকের কাজ। এই যে এসছে একজন, ইলেকট্রিকের কাজ করছে বসে বাইরে। আমি আর গেলাম না, এখান থেকে গ্রিলের ভিতর থেকে দেখাচ্ছি। পাঁচ তরকারি? রোজ রোজ পাঁচ তরকারি করলে কে খাবে? আজকে একটু অন্য কিছু রান্না করতে হবে। তো পাঁচ তরকারি তো কালকেও হয়েছিল রান্না। আজকে পোস্ত রান্না করো। ওই সানসেটের দিকে এখন রান্না করতে যাব। এখন বাজছে হচ্ছে 12টা বাজতে 10 মিনিট নয় 40 মিনিট বাকি আছে। ঘড়িটা 10 মিনিট ফাস্ট আছে। এখানে বাজছে 11:15, এখানে 12টা বাজতে 10, মানে এটা 5 মিনিট ফাস্ট আছে ডাইনিংয়েরটা, আর এটা বাকি 10 মিনিট ফাস্ট আছে। তো এখন আমি রান্না বসাবো দুপুরের। সকালবেলায় তো ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। তো আমার রান্নাবান্না স্নান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর সকাল থেকে আজকে অনেকক্ষণ কারেন্ট ছিল না, তো মোটরের যে কারণে ট্যাঙ্কিতে জলও ছিল না। তো কারেন্ট আসলো, জল ভরলাম আর স্নান টান করলাম। তো রান্নাবান্না অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো, আর এখন কিন্তু প্রায় 1:45 বেজে গেছে। আর আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। আর রান্না আজকে এমন কিছু করিনি, কারণ সকাল থেকে কারেন্ট ছিল না, তো অন্ধকার ছিল রান্নাঘরটা, সেজন্য ভিডিও কিছু শ্যুটও করতে পারিনি। আর ঘরে একটু কাজ চলছিল জানোই, তো সেই কারণে আর ভিডিওটা তেমনভাবে করা হয়নি। তো কী কী রান্না করেছি চলো তোমাদের সাথে শেয়ার করে দিই। মেয়েকে এখানে ভাত বেড়ে দিয়েছি, মেয়েকে ভাত খাওয়াবো এখন। আজকে করেছি শুধুই ভাত, আর ভাতে দিয়েছিলাম আলু সেদ্ধ, আলুগুলো বের করে রেখেছি, এখন মাখাবো। আগে মেয়েকে খাইয়ে দেবো। আর আলুর জন্য এখানে পেঁয়াজ লঙ্কা সব ভেজে রেখেছি। আর ফ্রিজে ছিল মাছ, এই মাছের ঝোল করেছি। তো আজকে হচ্ছে সিম্পল রান্না, মাছের ঝোল, আলু সেদ্ধ আর ভাত। চলো এখন মেয়েকে খাইয়ে দিই। গুড ইভিনিং। এখন কিন্তু সন্ধ্যাবেলা পেরিয়ে গেছে, ইভিনিং আর যদিও নাই, ধীরে ধীরে নাইটের দিকে এগিয়ে যাচ্ছে। এখন বাজছে হচ্ছে 7:45, আর বিকেলের চাটা আমাদের খাওয়া হয়ে গেছে। মেয়েকে এখন আমি পড়তে বসিয়েছি, এই যে এখন বসে পড়েছে, ঠিক আছে। এইটা হচ্ছে আমার 3বার টেক ভিডিওর, 2বার আমি ভিডিও করেছি, কিন্তু এত মশা কামড়াচ্ছে আমাকে যে 2বার মশা মারতে গিয়ে ভিডিওটা নষ্ট হয়ে গেল। আমাকে এটা 3 নম্বর ভিডিও চলছে, যে 3 নম্বর যখন ভিডিওটা শ্যুট করছে ও কিন্তু উঠে বসে গেছে, শুয়ে শুয়ে পড়ছিল, ঠিক আছে। এখন হাসি হচ্ছে, এই দেখো, ঠিক আছে করে নাও।
আর কালকে তো সোমবার, কালকে স্কুল আছে মেয়ের, তো কিছু হোমওয়ার্ক ছিল বাকি, সেগুলো এখন করিয়ে দিচ্ছি। আর দুপুরবেলায় ভিডিওটা শেষ হয়নি, ভেবেছিলাম দুপুর অবধি ভিডিওটা আজকে কন্টিনিউ করব, কিন্তু দুপুরে আর শেষ করা হয়নি, যে কারণে আবার রাত্রে করতে হলো। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরও একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।